আসসালামু আলাইকুম। S24 আলট্রা একটি ফোন নিয়ে আসলাম। আর এই ফোনটা পাঠিয়েছেন ঢাকা থেকে মিঠুন ভাই। উনার এই ফোনটি একটি প্রবলেম রয়েছে। একটি নয়, ২ টি প্রবলেম রয়েছে। সেটা হচ্ছে মেইন ক্যামেরা কাজ করে না এবং S Pen যেটা, সেটা কাজ করে না। এই সমস্যাটি নিয়ে উনি ঢাকাতে দেখিয়েছেন সম্ভবত ২-১ টি শপে দেখানোর পর তারা বলেছে এটা CPU রিভলভ করতে হবে। তো যাই হোক, যেহেতু CPU রিভলিংয়ের কাজগুলো আমি দীর্ঘদিন যাবৎ করছি এবং উনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, যে কারণে উনি কিন্তু এই ফোনটি আমার কাছে পাঠিয়েছেন রিবলের জন্য। আর ফোনটা কিন্তু একদমই ব্যাটারি ডাউন হয়ে বন্ধ হয়ে আছে। আর এই ফোনটা যখন পাঠায় তখন চার্জ খুবই কম ছিল। আমি এবার একটু চার্জ করে ফোনটা অন করে চেষ্টা করছি এই ফোনটা একটু চেক করে দেখার। মূলত ফোনটা অন হয় কিনা, বা এই ফোনটা দেখুন অন হওয়ার পর প্রচুর পরিমাণে হিট হচ্ছে এবং কি এটাতে একটি লক দেওয়া রয়েছে। লকটি ওনার কাছ থেকে জেনে তারপর কিন্তু আনলক করে আমার ক্যামেরা এবং কি যে প্রবলেমটি রয়েছে S Pen কাজ করে না, এটি আমার একটু চেক করে দেখে নিতে হবে। তো আমি প্রথমে ফোনটির যে ব্যাকসেল রয়েছে সেটি রিমুভ করব এবং কি এমনিতে ফোনটি ঠিকঠাক মতোই অন হচ্ছে, চলছে, বাট ফোনটি কিন্তু প্রচুর হিট হচ্ছে। তো এই প্রবলেমটি মূলত হয়েছিল ওনার আপডেট দেওয়ার পর। আপডেট দেওয়ার পরে এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। মূলত ক্যামেরা কাজ করে না এবং S Pen কাজ করে না। সেই সাথে প্রচুর পরিমাণে হিট হয়। কিছুক্ষণের মধ্যে ব্যাটারি একদম ডাউন হয়ে যায় এবং কি এতটাই হিট হয় যে ফোন হাতে ধরে রাখা যায় না। তো এই সমস্যাটা কিন্তু অনেকেই ফেস করেন। বাট এই প্রবলেমটি এটার মধ্যে এতটাই জটিল যে উনি ইউজ করতে পারছেন না, যে কারণে ফোনটি কিন্তু পাঠিয়েছেন। আর এ ধরনের ফোনগুলোতে আসলে আপডেট দেওয়ার পর প্রচুর হিট হয় আর এই প্রসেসরগুলোও প্রচুর হিট হয়, যে কারণে কিন্তু অনেকেরই এটা প্রসেসর ইস্যু হয়ে থাকে। তো উনি যেহেতু ঢাকাতে দেখিয়েছেন অলরেডি, তারাও বলেছে প্রসেসর সমস্যা। তো আমিও ২-১ জনের সাথে কথা বলেছি, তারাও এটাকে কমন ইস্যু হিসাবেই ধরে যে প্রসেসর সমস্যা। কিন্তু তারপরেও আইডেন্টিফাই করে আসলে কাজ করলে ভালো হয়। এ ধরনের ফোনগুলোর প্রসেসর রিবোলিং অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। কারণ ফোনটি রানিং থাকে এবং রানিং ফোন কিন্তু রিবোলিং করতে গিয়ে অনেক সময় লেয়ারে প্রবলেম হয়ে যায়, অনেক সময় ডেড হয়ে যেতে পারে। তো এই ধরনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করতে হয়। সো আগে থেকেই ভেবেচিন্তে কাজ করা ভালো। তো দেখুন, মাদারবোর্ডটি হয়তোবা কেউ একজন করেছিল বাট কোনো কাজ করেনি। উপরের যে একটা পেপার থাকে সিপিইউর উপরে, সেটা কিন্তু অলরেডি খোলা হয়েছে এবং কি এখানে থার্মাল পেস্ট থাকে, সেগুলো অনেক শুকিয়ে আছে। তো আমি চেষ্টা করব যে এটাকে খুব নিখুঁতভাবে রিবোলিং করার। আর যেহেতু ফ্রেশ ফোন, আপডেট দেওয়ার পর এই প্রবলেমটা হয়েছে, এরপর কোনো সেরকম কোনো কাজ করা হয়নি। সো অন্য কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি রিবোলিংটা আগে পারফেক্টভাবে করার চেষ্টা করব এবং কি রিবোলিং করে এই যে হিটিং ইস্যু এবং কি যে ক্যামেরার প্রবলেম বা এটার যে S Pen কাজ করে না, এই প্রবলেমগুলো ফিক্স হয় কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ইউটিউবে সার্চ করে আমি আসলে এগুলোর যে কনটেন্ট, বাংলাদেশের যে অ্যাভেলেবল এই ধরনের S24 আল্ট্রার যে CPU রিবোলিংয়ের কনটেন্ট, সেগুলো আমি সেরকম পাইনি। তো অনেকেই শর্ট ভিডিও দিয়ে রেখেছেন এবং কি কিছু ভিডিও রয়েছে যেগুলো দেশের বাইরের বা ইন্ডিয়ার রয়েছে, বিভিন্ন দেশের রয়েছে। তো আমি চেষ্টা করব যে এই ফোনের একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। জাস্ট রিবোলিংটা এক্সপেরিয়েন্স কেমন হলো সেই বিষয়টা আপনাদের তুলে ধরার জন্য আমি ভিডিওটা শেয়ার করছি। সবচেয়ে বড় কথা হলো এই মাদারবোর্ডটা এতটাই কম্প্যাক্ট, মানে এত ছোট করছে এবং কি আসলে এত দাম হিসাবে মাদারবোর্ডের কোয়ালিটি ভালো, বাট অনেক ছোট করে ফেলেছে। তো এই জায়গায় যেহেতু ক্যামেরা রয়েছে, ক্যামেরার লেন্সগুলোর জন্য যে স্পেসটার প্রয়োজন সেটাও আবার এখান থেকে বের করেছে। সো সব মিলিয়ে মাদারবোর্ডটাকে ডাবল লেয়ার করতে হয়েছে এবং কি ২ টা লেয়ার থাকার কারণে আইসিগুলো কিন্তু এই ২ টি লেয়ারের মধ্যেই এপাশ ওপাশে লাগানো। তো এখানে আসলে প্রসেসরে কাজ করা অনেক ঝুঁকিপূর্ণ। এটা সবাই বুঝবেন যারা কাজ করেন। তো এই জায়গাতে প্রসেসর রিমুভ করে রিবোলিং করে ইনস্টল করার সময় ফোনটার লেয়ারে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কোনো কম্পোনেন্ট খারাপ না হলেও অন্তত লেয়ারটা যদি কোনোভাবে ছেড়ে দেয়, লেয়ারে প্রবলেম হয়, সেক্ষেত্রে ফোনটা ডেড হয়ে যেতে পারে। এবং কি আইসিটা রিমুভ করাও আশেপাশে অনেক পার্টস থাকে। তো খুব দেখে শুনে আইসিটা রিমুভ করতে হয় এবং কি আমি চেষ্টা করলাম। তো টেম্পারেচার এখানে একটু আসলে আপ দেওয়া যাচ্ছিল না, কারণ বেশি হাই টেম্পারেচার ইউজ করলে লেয়ারে প্রবলেম হবে। নিচের লেয়ার যদি ছেড়ে দেয় তাহলে ফোনটা কিন্তু রানিং রয়েছে, ডেড হয়ে যেতে পারে। সব বিষয় মাথায় রেখে এবং আবার একেবারে কম হিট দিলেও আইসিটা উঠবে না। আইসিটা কিন্তু অনেক বড় সাইজ। কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগনের যে সিরিজ রয়েছে এখানে, যেমন ৮১৫০, তারপর ৮২৫০, ৮৩৫০ এবং ৮৪৫০, ৮৫৫০, এটা হচ্ছে ৮৬৫০। তো ৮৬৫০ এর যে সিরিজটা,
এটা কিন্তু আসলে অনেক বড় একটা আইসি। যারা এই মডেলের আইসিতে কাজ করেছেন তাদের এক্সপেরিয়েন্স অবশ্যই এটা রয়েছে যে এই আইসিটা কেমন। তো যা হোক আমি চেষ্টা করছি সুন্দরভাবে ক্লিন করতে মাদারবোর্ডটি। আর যথারীতি সিপিইউ রিবোলিংয়ের যে কৌশলগুলো রয়েছে সেগুলো তো এপ্লাই করতেই হবে এখানে। তার মধ্যেও আরও অনেক কিছু খেয়াল রাখতে হবে। আর এই ফোনটি প্রচুর পরিমাণে হিট হচ্ছিল এবং হিট অনেক সময় কিন্তু ক্যাপগুলো শর্ট হয়েও হতে পারে। আর এই ফোনটার কিন্তু আমি ক্যাপ সবগুলো রিমুভ করে দেবো এই কারণে, এবং কি অলরেডি কিছু ক্যাপ কিন্তু খুলে গিয়েছিল আইসিটা উঠানোর সময়, যে কারণে আমি বাকি ক্যাপগুলো রিমুভ করে দিলাম। যদিও এটার স্টেনসিল আমার কাছে রয়েছে, তারপরেও কিন্তু আমি ক্যাপগুলো রিমুভ করে দিলাম যেন পরবর্তীতে কোনো ক্যাপ শর্ট থাকতে পারে এই ধরনের ধারণা। ক্যাপ অনেক সময় দেখা যায় আঘাতে কোনো কারণে কিন্তু ভেঙে গেলে সেগুলো কিন্তু শর্ট হয়ে যায়। তো এই ধরনের রিস্ক আমি নেব না। কারণ হচ্ছে প্রসেসরটা বারবার খুলে রিবোলিং করা সম্ভব হবে না এই বোর্ডের মধ্যে। কারণ এই মাদারবোর্ডটি বারবার কিন্তু হিট অ্যাপ্লাই করা যাবে না। কারণ হচ্ছে যে মাদারবোর্ডটি ডাবল লেয়ারের, এবং কি লেয়ারে ফল্ট আছে কিনা সেটাও দেখতে হবে, বা অন্য কোনো প্রবলেমও কিন্তু থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই ফোনটা কিন্তু বর্নিউতে শুধু লেআউট এবং স্কিমেটিক রয়েছে। স্কিমেটিক লেআউট দেখে আসলে যতটুকু আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি এবং সেগুলোতে কোনো ফল্ট আমি খুঁজে পাইনি। যেমন যে ক্যামেরার সকেটগুলো, ক্যামেরার যে লাইনগুলো সেগুলো মনে হচ্ছে ঠিকঠাক রয়েছে। এস পেনের লাইনগুলো সেগুলো আসলে ওইরকমভাবে কোনো ফল্ট পাওয়া যায়নি। তো অ্যাকচুয়ালি এই ফোনটাতে হিট আপ হওয়ার কারণ অনেক কিছুই হতে পারে। কোনো লাইন শর্ট হয়ে যেতে পারে, কোনো ক্যাপ শর্ট হতে পারে। আর যেহেতু ফোনটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আমি চাচ্ছি না আগে কাটাছেঁড়া বেশি করতে। যদি সিপিইউ রিভলভ করে কোনো রেজাল্ট না আসে সেক্ষেত্রে হয়তো পরবর্তী স্টেপে আমাদের যেতে হবে। বাট এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ। অন্যান্য যত যে রিবোলিং দেখেছেন তার মধ্যে এই ফোনটা, যেমন ফোনটারও কিন্তু অনেক দাম। S24 আলট্রা বেশ ভালো একটা প্রাইজের ফোন, এবং কি বিগ বাজেটের একটা ফোন আপনারা জানেন স্যামসাংয়ের মধ্যে। তো এই ধরনের ফোনের কাজ করতে গেলে অবশ্যই একটু এক্সট্রা টাইম নিয়েই করতে হয়। বাট আমি কিন্তু এই মুহূর্তে খুবই একটা মানে ব্যস্ততার মাঝে আছি এবং একটা শঙ্কার মধ্যে আছি। সেটা হচ্ছে যে আমার শপের একজন স্টাফ, ওর হচ্ছে অপারেশন আজকে। ওর ফুসফুসে পানি জমেছে এবং কি এইটা নিয়েও ভর্তি আছে মেডিকেলে। তো যাই হোক সেখানে যেতে হচ্ছে, এবং কি আমি খুব চেষ্টা করছি যে রিবোলিং করে একটা রেজাল্ট আসলে জাস্ট আজকেই পাঠিয়ে দেবো ফোনটা। আর যদি রেজাল্ট না আসে সেক্ষেত্রে হয়তো ফোনটা রেখে দিতে হবে, বা আরও সামনে একটু কাজ করার জন্য সুযোগ পেলে হয়তো সেটা চেষ্টা করা যেতে পারে। তো যাই হোক আমি তড়িঘড়ি হলেও চেষ্টা করছি একটু কেয়ারফুলি কাজটি করার যতটুকু সম্ভব আরকি। তো অনেক মানসিকভাবেও একটু সমস্যার মধ্যে রয়েছি। তারপরেও কিন্তু এ ধরনের কাজগুলো করতে গেলে সবসময়ই বলি যে রিল্যাক্স মোডে করতে হয়। তো যাই হোক আমি রিবোলিং করছি। রিবোলিংয়ে একদম খুব স্বচ্ছ এবং পারফেক্টভাবে করার চেষ্টা করছি। কোনো যেন ড্যামেজ না থাকে, ড্যামেজ না হয়। কোনো নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু কাজ করা সবসময় আমি পছন্দ করি, আপনাদের শেয়ার করি। আপনারা নিশ্চয়ই জানেন। তো এ ধরনের একটা হাই রেঞ্জের বাজেটের ফোন অবশ্যই কেয়ারফুলি কাজ করতে হয়, এবং কি যদিও ডেড রিস্ক নিয়েই আমরা এই কাজগুলো করি, তারপরেও কিন্তু অনেক টেনশন কাজ করে। তো যা হোক দেখুন একেবারে ছোট একটি মাদারবোর্ড, বাট ক্যামেরা লাগানোর পর বোর্ডটা একটু বড় হয়ে যায়। মূলত আসলে মাদারবোর্ড এতই ছোট আর এত দামি একটা ফোনে এই পিচ্চি মাদারবোর্ড করার কারণটা কি? এত হিট হলে তো আসলে এই মাদারবোর্ডের লেয়ারে প্রবলেম হতেই পারে, তাই না? তো আলহামদুলিল্লাহ ব্যাটারির লোগো আসছে এবং ফোনটাও কিন্তু অন হচ্ছে। আশা করি অন হয়ে যাবে সম্পূর্ণ। অন হয়ে গেলে আমি জাস্ট ক্যামেরাটা চেক করব। আর এখানে পাসওয়ার্ড উনি দিয়েছেন। তো দুঃখিত যে আসলে এখনও কিন্তু সেম আগের কন্ডিশনে আছে। ফ্রন্ট ক্যামেরা আসছে এবং ব্যাক ক্যামেরা আসছে না। ফ্রন্ট ক্যামেরা আসলে আগে থেকেও আসতো, এবং এখানে যে একটা পেন রয়েছে, পেনে কিন্তু কোনো কাজ করছে না। আসলে সমস্যাটা এখানেই, এবং প্রচুর হিট হচ্ছে ফোনটা। তো অবশ্যই ফোনটাতে অ্যানাদার কোনো শর্ট রয়েছে আমার। আই থিংক এখানে একটা ভোল্টেজ লাইন শর্ট থাকতে পারে। আবার লেয়ারেও কিন্তু শর্ট হতে পারে। লোয়ার পার্টে শর্ট হতে পারে। দেখতে হবে আরকি।